বন্ধুরা দেখুন কেএফসি চিকেনটা কত সুন্দর হয়েছে, এই দেখুন নরম হয়েছে আর কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন এই দেখুন, এক একটা করে দিয়ে দেব। খুব বেশি তেল গরম করার দরকার নেই, না তো উপর দিয়ে পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। এখান থেকে একটা লেগ পিস নিয়ে ময়দার গোলায় দেব। বিশাল মুচমুচ করছে বন্ধুরা। এবার দুধের গোলায় দিয়ে দেব। এবার আবার তুলে নেব, আবার ময়দায় কোট করব। আলতো হাতে কোট করে নিয়েছি, এবার রেখে দেব। এই দেখুন। তো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর দেখুন এই লেয়ারটা কত সুন্দর এসছে, একদম লেয়ারগুলো এত সুন্দর ছাড়িয়েছে না। এই দেখুন। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকে কেএফসি স্টাইলে চিকেন বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা এখানে লেগ পিস নেওয়া হয়েছে, এই দেখুন। আর লেগ পিসগুলো একদম চিড়ে চিড়ে নিয়েছি। এখানে আমি কিছু মশলা মাখিয়ে নেব। দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, দিয়ে দেব লেবুর রস, লেবুর রসটা দিলে একদম ক্রিস্পি হয়। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ম্যাগি মশলা, এটা স্বাদটা খুব সুন্দর আসে ম্যাগি মশলাটা দিলে। এবার দেব সয়া সস, এক মুটকি। আর দেব টমেটো সস। ভালো করে মেখে নেব। বন্ধুরা মাংসগুলো ভালো করে মেখে নিয়েছি, এখন রেস্টে রেখে দেব 1 ঘন্টা। আপনারা চাইলে আরো বেশি সময় রাখতে পারেন, আরো বেশি সময় রাখলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। বন্ধুরা এখানে আছে ময়দা, এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার, হাফ বাটি মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম চালের গুঁড়ো। আপনারা এখানে ব্রেক গামস ব্যবহার করতে পারেন, আমি অল্প একটু চালের গুঁড়ো দিচ্ছি। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন রেখে দেব। বন্ধুরা এখানে আছে 1 পোয়া দুধ, আর দুধের ভিতরে দিয়ে দেব আমি ডিম। ডিমটা একটু ভেঙে নেব, একটা ডিম দিচ্ছি। এবার ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা 1 ঘন্টা পরে আবার চলে আসলাম রান্নাঘরে। এই দেখুন চাপাটা খুলে দিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
এবার কোট করে নেব। এখান থেকে একটা লেগ পিস নিয়ে ময়দার গোলা দেব। এবার দুধের গোলা দিয়ে দেব। 5 সেকেন্ড রেখে দেব। এবার আবার তুলে নেব, আবার ময়দায় কোট করব। একটু হালকা চেপে চেপে করব, আলতো হাতে। আলতো হাতে কোট করে নিয়েছি, এবার রেখে দেব। এই দেখুন, এইভাবে প্রত্যেকটা আমি কোট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল। আর এই কেএফসি চিকেন করার জন্য অবশ্যই আপনারা তেলটা বেশি দেবেন। বন্ধুরা, এখান থেকে লেগ পিসগুলো নিয়ে এক একটা করে দিয়ে দেব। খুব বেশি তেল গরম করার দরকার নেই, না তো উপর দিয়ে পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। বন্ধুরা, এবার উল্টে দেব। আর এটা ভাজার সময় অবশ্যই আপনারা জালটা কম করে দেবেন। বন্ধুরা দেখুন, কেএফসি চিকেনটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, খুব সহজেই কিন্তু কেএফসি চিকেন বাড়িতেই বানানো যায়। তো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর দেখুন এর লেয়ারটা কত সুন্দর এসছে, একদম লেয়ারগুলো এত সুন্দর ছাড়িয়েছে না। এই দেখুন, বন্ধুরা দেখুন চিকেনটা কত সুন্দর ফুলেছে। দেখুন দারুণ মুচমুচে। বিশাল মুচমুচ করছে বন্ধুরা। বন্ধুরা দেখুন, কেএফসি চিকেনটা বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক খরচ পড়ে যায়, আর বাড়ি বসে বানালে অল্প খরচে সবার জন্যই হয়ে যায়। আর ভেতরটা দেখুন, মাংসের একদম নরম হয়েছে, আর কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন, এই দেখুন, দেখুন বন্ধুরা, মাংসটা কতটা সেদ্ধ হয়ে গেছে, দারুণ লাগছে। গরম গরম খেতে হবে, দারুণ লাগে।